পার্টিকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তারা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনার জন্য আমাদেরকে ডেকেছে। আর এই পার্টিটি প্রায় শতাব্দী কাল আগে প্রতিষ্ঠিত শুনলাম এবং ব্রিটিশ ভারত থেকে শুরু করে নানান পর্যায়ে তারা বিভিন্ন ভূমিকা পালন করেছে। সেই পার্টির অনুষ্ঠানে আসতে পারায় আমন্ত্রণ পাওয়ায় আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, দেশের অবস্থা গণ অভ্যুত্থানের সময় যেটি প্রত্যাশা ছিল, যারা গণ অভ্যুত্থান করেছিলেন আমাদের সন্তানতুল্য ছাত্ররা, যারা জীবন দিয়েছেন অকাতরে সাহসিকতার সঙ্গে, সেই বীর ছাত্র জনতাকে যারা শহীদ হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহর দরবারে মোনাজাত করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, হাত হারিয়েছেন, নানান ভাবে আহত হয়েছে এবং এখনো হাজার হাজার আহত ভাই বোনেরা হাসপাতালে আছে, যাদেরকে সরকার এবং আমরা ন্যূনতম চিকিৎসা দিতে পারছি না, তারা বারবার রাস্তায় নেমে আসছে। আমি সরকারের কাছে আবেদন জানাই, তাদের চিকিৎসার ব্যবস্থা যেন সরকার উদ্যোগ নেয়। 7 বছর হয়ে গেল, 7 মাস হয়ে গেল, 8 মাস চলছে। আমি প্রত্যাশার কথাটা যেটা বললাম, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরপরই উনি দ্রুত কিছু কাজ করেছে। আমি সেই জন্য তাকে ধন্যবাদ দিই। সেই কাজের প্রথম 1 নম্বর কাজ হচ্ছে তিনি তার নিজের মামলাগুলো সব প্রত্যাহার করে নিয়েছেন। তিনি দাবি করছেন কোর্টের মাধ্যমে প্রত্যাহার করতে, অর্থাৎ প্রত্যাহার কোন প্রক্রিয়ায় করলে ভালো হয় তিনি এটা জানেন। তিনি তার প্রতিটা মামলা প্রত্যাহার করে নিলেন দ্রুততার সঙ্গে, কিন্তু কোনো গণ আন্দোলনে তিনি ছিলেন না। কোনো গণ আন্দোলনের কারণে তার মামলা হয় নাই, কিন্তু মামলা যে কারণেই হোক সেগুলো আর বলি না, তিনি দ্রুততার সঙ্গে প্রত্যাহার করে নিলেন। তার শাসন কালের মধ্যে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে সমস্যা ছিল, মামলা মোকদ্দমা, সেগুলো প্রত্যাহার হয়ে গেছে এবং ব্যাট মুক্ত করছে তার প্রতিষ্ঠান, এবং তার প্রতিষ্ঠানে প্রায় 6 বছর কোনো কর দেওয়া লাগবে না। আমি এই জন্য তাকে ধন্যবাদ জানাই। নিজে বাঁচলে বাপের না, কথা আছে না? আপনি আপনারটা নিয়ে খুব উদ্গ্রীব, চিন্তিত, নিজের ভালো পাগলও বোঝে, এটা আপনি এই পথ অনুসরণ করেছেন। 60 লক্ষ আসামি আছে, 60 লক্ষ। এই মামলা প্রত্যাহার করেন না আপনি। 2.5 লক্ষ মামলা আছে এই হাসিনা প্রত্যাহার করার জন্য। হাসিনা উৎখাত করেন, তাকে পতন ঘটান। এই যে আমার ডান পাশে বাম পাশে যারা আছে, আমার সঙ্গে একাধিকবার জেলে তারা গেছে, মুস্তাফিজুর রহমান সাহেব আর আহসান হাবিব লিঙ্কন সাহেব, আমাদের সাইদুর রহমান সাহেব, ওদিকে যারা আছে, ওই যে বাম পাশে যারা আছে, একাধিক মামলা এখনো তাদের নামে আছে, এখনো তারা কোর্টে, আমি সহ কোর্টে যেতে আছে। আপনি এই জন্যে 1 মাসের ঘটনাকে আপনি উল্লেখ করেছেন এবং মাস্টার মাইন্ডও বানাইছেন। আপনার বিরুদ্ধে বলতে আমার খারাপ লাগছে, এই জন্য আপনাকে এখনো ক্ষমতায় আমরাই রাখি। এই দেশের সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ আপনাকে ক্ষমতায় রাখছে। এই কিসের? তাদের সমর্থন। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, আপনি আপনারটা বাদে আর অন্য কোনো চিন্তা করতে পারছেন না। আমরা রাস্তায় নামি নাই, এখন ফয়সালা আপনার সঙ্গে এখনো করি নাই, এই জন্য রাস্তায় নামি না। রাস্তায় নামলে আপনাদের যে কি পরিস্থিতি হবে সেটা আপনিও জানেন, আমরাও জানি, দেশবাসীও জানেন। কেন এই কথা বলছি? শিশু ধর্ষিত হয়, শিশু। আমার শিশু কন্যাটি
এখনো মরণাপন্ন অবস্থায় সিএমএসে আছে। রাস্তায় রাস্তায় যাকে খুশি সেখানে খুশি কুপাচ্ছে। এই জন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? এই জন্য কি আপনি রাষ্ট্র ক্ষমতায় এসেছেন? এখনো পর্যন্ত আপনি না পারলে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার মূল কাজ হচ্ছে আপনি নির্বাচন দিবেন। 90 গণঅভ্যুত্থানের পরে 90 দিনের মধ্যে মিস্টার জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন দিয়ে তিনি তার পদে ফিরে গিয়েছিলেন রাষ্ট্রপতি হয়ে।